আসসালামু আলাইকুম। আসসালাম। ফেতরার বিষয়ে একটু কিছু কথা বলেন তো। ফেতরার বিষয়ে যে আমরা ফেতরা যে বাংলাদেশ বর্তমান ফেতরা দেই, টাকা তো দেই তো। এখন সৌদি আরবে এসে তো শুনবার আছে যে টাকা দিয়ে কোনো ফেতরা হবে না, টাকা দিলে এই ফেতরা আদায় হবে না। তো দিতে হবে বলে খাদ্য জিনিস দিয়ে। খাদ্য জিনিস বুঝতে কি বোঝায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, যেই প্রশ্ন সবারই জানার দরকার। কেন এটা ইসলাম বিষয়, আর এই বিষয়গুলো সবারই জানা অতি জরুরি। না জানলে অনেক সময় অনেক মানুষ যেটা সঠিক সেটা জানতে পারে না, জানার অনেক সময় চেষ্টাও করে না। কিন্তু বর্তমানে এই যুগে এসে যদি কেউ না জানে, তাহলে আমি মনে করি যে আল্লাহ তার হেদায়েত এখনও তার দেয় নাই। আর আমরা যেটা মনে করি আর যেটা সঠিক, যে ফেতরা হয়েছে এক সা, যেটা মদিনার সা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এক সা পরিমাণ। তাদের সময় ছিল, তারা এখন অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন আলেমরা অন্যান্য করার কথা বলে, তো সেই সময় ছিল জব, তার প্রিয় খাদ্য সেই সময় ছিল জব অথবা খেজুর। কিন্তু আমাদের এখন বর্তমানে বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল, যেটা আমরা ভাত, এক কথায় ভাত। আর সেই চাউল হচ্ছে আমাদের ফেতরার হাদিসটা যদি আমার মনে নাই, তারপর হাদিসে আসছে এসে তম মানে কি খাদ্য, প্রধান খাদ্য যেটা আমরা খাই ভাত। মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী টাকা দিয়ে ফেতরা আদায় হয় না, যেটা আমরা অনেক হাদিস দেখলাম, বড় বড় আলেম আমাদের বক্তব্য শুনছি। এমনকি সৌদি শায়েখদের, মক্কা মদিনা 12 বছর সৌদি আরবে থাকি, দেখছি, আলেমদের সাথে ঘোরাফেরা করছি, চলতেছি। একসময় আমিও টাকা দিয়ে দিতাম, কারণ সেই সময় আমি জানতাম না, কিন্তু এখন জানি। বিষয়ের জন্য আমরা 2012 সাল থেকে, আমার ফ্যামিলি 2012 সাল থেকে আমরা চাল দিয়ে ফেতরা আদায় করি। আর শুধু আমরা শুনে না, আমার কথা বলি, আমি শুনে না, এই হাদিস আমার নিজের পড়া, নিজে পড়ছি, আরও অন্যান্য জায়গায় যাচাই করছি। যাচাই করার পরে দেখলাম যে দুইটা একসাথে মিলেছি, কোনটা উত্তম। এখন সারা বাংলাদেশে, অন্যান্য দেশে বড় বড় আলেম ওলামারা সবাই একমত, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মাইনে চলে তারা আছে। আমাদের বাংলাদেশেও কিছু লোক আছে যে প্রতি বছরে তারা ফেতরার সিস্টেম চেঞ্জ করে। কিন্তু এই 13 বছর সৌদি আরবের বয়সে আমি দেখলাম না যে সৌদি আরবে কোনো দিন যে এই মাসে এত টাকা, ওই মাসে এত টাকা, এরকম কোনো দিনই শুনিনি। কি এই মাসে 3 কেজি চাউল, এই বছরে 3 কেজি চাউল, সামনের বছরে 3 কেজি 4 কেজি চাউল, এরকম আমরা কোনোদিন দেখিনি, যেটা বাস্তব। 13 বছরের আমি দেখলাম যে প্রতি বছর রমজানের শেষ, মতলব 27-28 রমজান হইলেই বিভিন্ন বড় বড় দোকানগুলিতে দেখা যায় 3 কেজি করে চাউল প্যাকেটিং করা। আর এইটাই তারা উত্তম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুযায়ী চাউল দিয়ে ফেতরা দেয়। ইনশাআল্লাহ আমরা সবাই চাউল দিয়ে ফেতরা দেবো, যেটা হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলবো। আশা করি সবাই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।